হ্যালো গাইস, ইটস মি খাদিজা আর খাদিজাস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। আমি এখানে একটি ক্রুশের ফ্লাওয়ার তৈরি করব। তো ক্রুশের ফ্লাওয়ারটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মিল্ক কটনের 8 প্লাইয়ের সুতা এবং 2.5 mm এর একটি ক্রুশের। এবার একটি ম্যাজিক রিং করে নিয়ে এই ম্যাজিক রিংয়ের ভিতর থেকে আমি টোটাল 4টি চেন করব। 4টি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করে পরবর্তীতে আবার একটি ডাবল ক্রোশেট করব। তারপরে একটি চেন করে নিব এবং আবারও একটি ডাবল ক্রোশেট করব, অর্থাৎ এভাবে আমি টোটাল 10টি ডাবল ক্রোশেট করব। প্রথম যে 4টি চেন করেছি এই 4টি চেনের ভিতরে 3টি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করেছি এবং একটি চেন এক্সট্রা নিয়ে নিয়েছি, তারপরে একটি ডাবল ক্রোশেট, অর্থাৎ একটা করে আমি ডাবল ক্রোশেট করব, একটি চেন করব, আবারও একটি ডাবল ক্রোশেট করব। এভাবে টোটালে আমি 10টি ডাবল ক্রোশেট করব। আমার হাতের দিকে ভালো করে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন আমি টোটালি এখানে 10টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। 10টি ডাবল ক্রোশেট এবং 10টি চেন, অর্থাৎ একটি ডাবল ক্রোশেট করার পরে একটি করে চেন। এবার আমার টোটাল 10টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। এবার আমি বাড়তি করে একটু সুতা কেটে নিয়ে সুতাটা বের করে নিব এবং নিচের যে সুতা আছে এটা টান দিলেই এই ম্যাজিক রিংটা ছোট হয়ে আসবে। এবার আমি অন্য একটি কালারের সুতা নিয়েছি এবং এখানে প্রথমে একটি স্লিপ নট দিয়ে নিচ্ছি। তারপরে প্রথম যে 4টি চেন করেছিলাম এই 4টি চেনের গ্যাপের ভিতরে আমি এটি জয়েন করে নিব। জয়েন করে নেওয়ার পরে আমি এখানে একটি চেন, তারপরে একটি সবগুলো হাফ ডাবল ক্রোশেট করব। এখানে টোটালে আমি 5টি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি এবং পুরো সুতার ভিতর দিয়ে আমি সুতা পার করে নিব। আবার পরের যে গ্যাপটা আছে এই গ্যাপের ভিতরেও টোটালি আমি 5বার এইভাবে হাফ ডাবল ক্রোশেট করে নিব এবং তারপরে সুতাটা পার করে নিয়ে একটি চেন করে নিব। আবারও পরের গ্যাপে আমি এইভাবে ঠিক 5বার আমি সুতাটা নিয়ে নিব, তারপরে সুতাটা পার করে নিয়ে একটি চেন করে নিব। এভাবে প্রতিটা গ্যাপের ভিতর দিয়েই আমি এভাবে ফুলটা তৈরি করে নিব। আপনারা চাইলে 6বার বা 7বারও দিতে পারেন, এতে করে ফুলটা আরও ফ্লাফি হবে এবং দেখতে সুন্দর লাগবে। তবে মনে হয় 5টা করে দিলেই ফুলটা একদম পারফেক্ট হবে। এভাবে ঠিক 5বার করে সুতা নিয়ে গ্যাপের ভিতর দিয়ে ঢুকিয়ে আবার সুতা পার করে নিয়ে একটি চেন করে নেব। এভাবে আমি যে 10টি গ্যাপ হয়েছে 10টি গ্যাপের ভিতর দিয়ে 10বার এইভাবে করে নিলে আমাদের 10টি পাপড়ি তৈরি হয়ে যাবে। একটা জিনিস খেয়াল রাখবেন, আমি নিচের যে একটি করে চেন আর একটি করে ডাবল ক্রোশেট করেছি এটা কিন্তু আমি দুটো একসঙ্গে জয়েন করি নাই। এই দুটো একসঙ্গে জয়েন না করেই আমি কাজগুলো করে নিচ্ছি। এবার আমি প্রথমে যে চেনটা করেছিলাম পাপড়িটা করার পরে সেই চেনের ভিতর দিয়ে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়ে একটি চেন করে নিব। দেখুন ফুলটা কিন্তু অনেকটা হয়ে গেছে। এবার আমি 3বার 6টি চেন করে নিব। 6টি চেন করে নেওয়ার পরে নিচের দিক থেকে 3য় নাম্বার চেনের গ্যাপে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। তারপরে একদম গোড়ালিতে একটি ডাবল ক্রোশেট, আবারও 6টি চেন দিয়ে একটি পিকক ডিজাইন করে নিব। আবারও পরের যে চেনের গ্যাপ এই চেনের গ্যাপের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিয়ে 4টি চেন এবং একটি পিকক ডিজাইন। আবারও পরের যে চেনের গ্যাপ এই চেনের গ্যাপের ভিতর দিয়ে আবারও একটি ডাবল ক্রোশেট, 4টি চেন এবং পিকক ডিজাইন। পিকক ডিজাইনটা এর আগেও আমি অনেক কয়টা ডিজাইনে শিখিয়েছি, আর এখানেও ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন আমাদের যে ডাবল ক্রোশেট করেছি ডাবল ক্রোশেটের গোড়ালিতে মানে 4টি যে চেন করেছি 4টি চেনের গোড়ালিতে 2টি লুপ পাবেন। এই 2টি লুপের ভিতর দিয়ে ক্রুশটা নিয়ে অপর প্রান্ত থেকে সুতা টেনে বের করলে এটা পিকক ডিজাইন হয়ে যায়।
এখন আমরা প্রতিটা পাপড়ি করার পরে যে একটি করে চেন দিয়েছিলাম, ঠিক এই চেনের গ্যাপে আমরা একটি করে ডাবল ক্রোশেট, 4টি চেন এবং একটি পিকক ডিজাইন করে নেব। এইভাবে আমরা 10টি পাপড়ির ওপরে 10 বার এইভাবে পিকক ডিজাইন করে নিব। পিকক ডিজাইনগুলো সব করে নেওয়া হয়ে গেলে প্রথম যে পিকক ডিজাইনটা করেছি এর গোড়ালিতে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং একটি চেন বাড়তি একটি চেন করে নিব। চেন করে নেওয়ার পরে একটু সুতা বাড়তি করে কেটে নিয়ে সুতাটা বের করে নিব। আমাদের ফ্লাওয়ারটি রেডি হয়ে গেছে। এবার যে বাড়তি সুতাগুলো আছে এই সুতাগুলো আমরা ঠিক করে ম্যানেজ করে নিব। তো প্রথমে সাদা সুতাটি আমি অলরেডি কেটে নিয়েছি। সাদা সুতাটি কি করবেন আপনারা একটু ভিতর দিয়ে গ্যাপের ভিতর দিয়ে পার করে নিয়ে কেটে নেবেন। এখানে আমি এক্সট্রা করে টোটাল 20টি চেন করে নিয়েছি এবং এই চেনটি 2 ভাঁজ করে অর্থাৎ হাফ মানে অর্ধেক ভাঁজ করে এভাবে সুতোটি ভিতর দিকে নিয়ে নিব এবং ভিতরে সুতা ভালোভাবে গিট দিয়ে কেটে নেব। তাহলে আমাদের এই রিং মানে ফ্লাওয়ার রিংটি তৈরি হয়ে যাবে। আমি এখানে সুন্দরভাবে সুতোগুলো গিট দিয়ে কেটে নিয়েছি এবং এক্সট্রা করে আরও একটি ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি, রেড কালার ফ্লাওয়ার। আমি যেহেতু এগুলো চাবির রিংয়ে লাগাবো তাই এই বাড়তি যে চেনটা করে নিয়ে এইভাবে করে নিয়েছি। আপনারা চাইলে এই সুন্দর সুন্দর চাবির রিংগুলো আমাদের ফেসবুক পেজ খাদিজাস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড অথবা আমার ফেসবুক আইডিতে নক করলেই পেয়ে যাবেন। তো এই সুন্দর সুন্দর চাবির রিং নিতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে এবং অর্ডার করতে হবে। আমার ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যেন নতুন নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।